Peter Huss, and I will be sure to share with him this evening and take some photos to share with him, because I know he would be so happy if he could be here to share this with you. But we are, as Huma said, very excited to continue working with Myradoc, with the interim government, and with a lot of other NGOs in the UN in trying to provide truth and reconciliation, provide answers, and work forward to make sure that no other families have to go through what many of you have suffered. Thanks, Anne. আমি একবার শহীদুল আলম ভাইকে আমাদের রিনন আমাদের মাঝের শহীদুল আলম ভাইকে বলবো কিছু বলার জন্য। আপনাদের অনুমতি নিয়ে আমি দুটো বাক্য ইংরেজিতে বলি। It's surreal being up here today because for the last 6 years I've been persona non grata at the museum for all sorts of reasons. And here I am standing on stage. It's kind of weird, but I'll revert to Bangla. আমার ফুফাতো বোন টুনি বুলাকি, আমি তার ভালো নাম জানিও না। উনি 71-এ আমার ফুফাতো ভাই, ওনার স্বামী রফিকুজ্জামান সাহেব চট্টগ্রাম পোর্ট ট্রাস্টের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। ওনাকে পাকিস্তানে আমি ধরে নিয়ে যাই। তারপর থেকে আমরা ওনাকে ওনার কোনো খবর পাই। অনেক বছর হয়ে গেছে, 53 বছর। এখনো কেউ যদি পাকিস্তানে যায় শোনে আমার বোন, তাকে গিয়ে বলেন তুমি একটু খোঁজ নাও না, কোথায় যদি পাওয়া যায়, কোথাও যদি থাকে, কোনো খোঁজ যদি পাওয়া যায়। উনি এখনো জানেন না তার স্বামী জীবিত না মৃত, কোথায় আছে, কিভাবে আছে। আমরা ধরে নিয়েছি এত বছর হয়ে গেছে, এই পরিস্থিতি, পাকিস্তানি আর্মি কি বা হতে পারে। আমরা অনেকে মেনে নিয়েছি যে সে আর নেই, কিন্তু টুনিবু কিন্তু সেটা মানেন না। তার জন্য এই শূন্যতা রয়ে গেছে, অসম্পূর্ণতা রয়ে গেছে। সেই যেই মানুষকে তিনি এত ভালোবেসেছেন সেই মানুষকে কি হয়েছে জানেন না, তার দাফন দিতে পারেননি। এটা কিন্তু একটা বড় জিনিস। আমাদের বাড়িতে দরজার পাশে কয়েকটা ছবি রাখা আছে, সেখানে বিভিন্ন মানুষ যারা ক্রস ফায়ার হয়েছে, গুম হয়েছে, তাদের ছবি রাখা। তার মধ্যে মাইকেল চাকমার ছবিও এতদিন ধরে ছিল। এবং আমি আসলেই বলি, এটা মাইকেলের সামনেই বলছি, আমরা ভেবেছিলাম সে হয়তো আজকে আর নেই। তার নিয়ে আমরা খুঁজে পেয়েছি। মারুফ তার পাশে আছে। মারুফকে তখন চিনতাম না, আজকে পরিচয় হলো, আজকে শহীদ মিনারে দেখা হলো, তখন বিরক্ত করিনি, কিন্তু এই পরিচয় হলো। আমি নিজে এই 3 তারিখে বলে আমি ডিবি অফিসে যেখানে আমাকে রাখা হয়েছিল সেটা চুরি করে একটা ছবি তুলেছিলাম। অন্তত একটা আয়নাঘরের ছবি আমার কাছে আছে, কিন্তু এরকম তো অনেক আয়নাঘর রয়েছে। এগুলি কোথায় আছে, কিভাবে আছে, জানা দেওয়া দরকার। যেই কথাগুলি অন্যরা বললেন, এইটা তো জনগণ হিসেবে আমাদের দাবি। আমাদের দেশে এরকম একটা জিনিস হবে আমরা জানবই না, এবং এটা অস্বীকার করে পার পেয়ে যাবে, এটা গ্রহণ করার কোনো সুযোগ নেই। আজকে মায়ের ডাক এটা করছেন, আলোকচিত্রী যিনি এই কাজ দেখিয়েছেন, কিউরেটর, সরকার প্রতীক, যেই কাজ, যাদের কাজ দেখার জন্য আমি উদ্গ্রীব হয়ে আছি, তারা এতদিন ধরে কাজ করেছেন বলে আজকে এটা। কিন্তু এটা মনে রাখতে হবে, আজকে আমরা এখানে দাঁড়িয়ে একটা বিপ্লবের পরে এই সুযোগটা পাচ্ছি, কিন্তু এই বিপ্লব কিন্তু আপনি আপনি হয়নি। মায়ের ডাকের মতন এই প্রতিষ্ঠান এত বছর ধরে লেগেছিল বলে, অনেক মানুষ বিভিন্নভাবে সংগ্রাম করেছিল বলে, অনেকে প্রতিবাদ করেছিল বলে আজকে এটা পেয়েছি। এবং এখনো আমাদের কাজ রয়েছে, এই সরকার যাতে ওইভাবে কোনোভাবে ফিরে না যেতে পারে। নাগরিক হিসাবে আমাদের দায়িত্ব আর কোনোদিন যাতে আমাদের দেশে আয়নাঘর না থাকে। ধন্যবাদ শহীদুল ভাই। আমি আমাদের এই